লন্ডনে আমিরে জামাতের সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, কিছু ঘটনা ফাঁস হয়েছে, এর তাৎপর্য অত্যন্ত গভীর। কি ঘটেছে, কেন ঘটেছে, কেন সেটা সামনে আসছে না, সেটা কেন থার্ড চ্যানেল থেকে প্রচার করা হচ্ছে, এটা নিয়ে নানান ধোঁয়াশা আছে, রহস্য আছে। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এই ঘটনা বিএনপির চরিত্র ভালোভাবে ফাঁস করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। বিএনপি যে একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়েছে, ইন্ডিয়ান ভিশাস সার্কেল, তার প্রমাণ এই ঘটনা। দর্শক, লন্ডনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের সাথে কয়েকজন জামাত নেতৃবৃন্দ। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন আমিরে জামাত এবং তারেক রহমান সেখানে ছিলেন। কয়েক মিনিটের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য তারা সাক্ষাতে মিলিত হয়েছে, নানান আলাপ আলোচনা হয়েছে। কি আলাপ আলোচনা হয়েছে, অনেক কিছুই আমরা ধীরে ধীরে জানতে পারছি। কিন্তু মজার বিষয় দেখেন, এটা কেমন হওয়ার কথা ছিল। জামাত ইসলামের আমির খালেদা জিয়াকে দেখতে যাবেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন, এটা একদম স্বাভাবিক বিষয় না? কারণ দীর্ঘদিন বিএনপি জামাত একসাথে জোটের রাজনীতি করেছে। সকল বাধা বিপত্তি সমালোচনা অতিক্রম করে বেগম খালেদা জিয়া জামাত ইসলামের ইফতার পার্টিতে এসে হাজির হতেন, প্রধান অতিথির আসনে বসতেন। আপনারা দেখেছেন না, 2014 সাল পর্যন্ত সর্বশেষ মকবুল আহমেদের পাশে বেগম খালেদা জিয়া বসেছিলেন হোটেল শেরাটনে, বর্তমান ইন্টারকন্টিনেন্টালে। তো এটা একদম স্বাভাবিক যে সেই বেগম খালেদা জিয়া জামাত নেতাদের পক্ষে সংগ্রাম করেছেন, জামাত নেতাদের মুক্তি চেয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছেন, কাদের মোল্লা, কামরুজ্জামান, আল্লামা সাইদি, নিজামী, মুজাহিদ এরা রাজাকার নয়, এরা স্বাধীনতা বিরোধী একজন, এরা যুদ্ধাপরাধী নয়, স্পষ্ট বলেছেন। মির্জা ফখরুলও বলেছিলেন যে পাকিস্তানের আর্মির 195 জন যুদ্ধাপরাধী ছিলেন, এরা এখন বাংলাদেশিদের উপর চাপিয়ে দিচ্ছে। এখন এই দীর্ঘদিনের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড, রাজনৈতিক মিত্র বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লন্ডনে চিকিৎসাধীন। তো তার সাথে দেখা করবেন, তাকে দেখতে যাবেন জামাতের আমির, এটা একদম স্বাভাবিক। আর জামাতের আমির যে ধরনের মানুষ, লেট অ্যালোন খালেদা জিয়া, বিএনপির মধ্যম সারির কোনো নেতা অসুস্থ হলে ফেসবুক পোস্ট দিয়ে তার জন্য দোয়া করেন এবং সুযোগ পেলেই তাকে দেখতে যান। বিএনপি নেতাদের স্ত্রীরা মারা গেলেও তার জানাজায় উপস্থিত হন জামাতের শীর্ষ নেতারা। জামাত এতটাই উদার এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল একটা দল। তাই সেখানে বিষয়টা কেমন হওয়া উচিত ছিল যে খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন, তারেক রহমানের সাথে মিটিং হবে, সেটা আগে ডিক্লেয়ার করা হবে। শত শত সাংবাদিক তারেক রহমানের বাসার সামনে অপেক্ষা করবে। আমিরে জামাতের প্রতিনিধি দল ঢুকবেন, মুহুর্মুহু শত শত শুট নেওয়া হবে, ছবি তোলা হবে, ভিডিও করা হবে, মুহূর্তের মধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে যাবে, তোলপাড় তৈরি হবে, সব গণমাধ্যমে লিড নিউজ হবে। এটাই কি প্রত্যাশিত ছিল না? এখন সাক্ষাৎ করলেই কি জোট হয়ে গেল? হাসিনা পরবর্তী বাংলাদেশে দীর্ঘদিনের মিত্র বিএনপি জামাত একসাথে দেখবে বা অসুস্থতার জন্য দেখতে যাবে, এটাকে গোপন রাখবে কার ভয় ভাই? এটা গোপন রাখার কি আছে? কিন্তু এই সাক্ষাতের ঘটনা ঘটে গেল, কোনো গণমাধ্যমে আসলো না, কেউ প্রচার করলো না। বিএনপির অফিসিয়াল পেজও নেই, জামাতের অফিসিয়াল পেজও নেই, ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসও নেই, তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসও নেই। এর অর্থ কি? এটা গোপন রাখা হয়েছে। এবং আমরা যারা গোপন কিছু খবর জানি, আমরা জানতাম, কিন্তু আমরা বলিনি। কেন বলিনি? যে জামাত যেটা অফিসিয়ালি প্রচার করে না, সেটা আগে ভাগে প্রচার করাটা সঙ্গত নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কি? জামাত কেন প্রচার করলো না আর বিএনপি কেন প্রচার করলো না? এটাই হচ্ছে আমাদের মূল টপিক। দেখেন, জামাত ইসলামী, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এদের সাথে সাক্ষাৎ করেছে। এখন বিএনপি যদি না চায় তাহলে জামাত এটা প্রচার করতে পারে না, এটা মিনিমাম এথিক্স। জামাতের কোনো আপত্তি নেই, আমরা আলাপ করেছি। বিএনপির আপত্তির কারণে জামাত, এটা যেহেতু মিনিমাম এথিক্স যে দুইজনের ছবি প্রচার করলে আর একজনের অনুমতি ছাড়া প্রকাশ করা যায় না, এ কারণে বিএনপি রাজি হয়নি বলে জামাত প্রকাশ করতে পারেনি।
এই সেম থিং হ্যাপেন আগেও। কিভাবে? 5 আগস্টের পর একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতির জন্য জামাত এবং শিবির কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে যে শিবিরের একটা প্রতিনিধি দল ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছে, কথা বলে এসেছে, ছবিও তুলেছে। কিন্তু ছাত্রদল অনুরোধ করেছে, ভাই এই ছবি ফেসবুকে দিয়েন না, বলেন না। এর মানে শিবির ছাত্রদলের কাছে গিয়েছে, সেই ছবি এবং খবর যেন প্রকাশ করা না হয় এই অনুরোধ ছাত্রদল করেছে। এখন আবার জামাতের আমির খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, তারেক রহমানের সাথে মিটিং হয়েছে, এটাও প্রকাশ করতে বিএনপি রাজি নয়। একই সূত্রে গাথা। কারণটা কি? জামাতের কিন্তু কোনো আপত্তি নেই। জামাত কেন প্রকাশ করেনি? দুইজনের ছবি একজনের অনুমতি ছাড়া প্রকাশ করা যায় না, এই কারণে জামাত প্রকাশ করেনি। বিএনপি প্রকাশ করেনি কেন? এর উত্তর হচ্ছে ভারত অসন্তুষ্ট হবে এজন্য। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে হাসিনার পতন আন্দোলন যখন চলে, সেই 2022 সাল থেকে বলি, জামাতকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন করা যাবে কিনা। বিএনপি সব দলের সাথে মিটিং করে, জামাতের সাথে করে না, জামাতের সাথে সম্পর্ক অস্বীকার করে, ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, যায়ও না। কেন? হাসিনার আমলে ভারত অসন্তুষ্ট হবে। ভারতের প্রেসক্রিপশন যে বিএনপি তোমরা যা করো জামাতকে ছাড়া করো। এর আগেই আপনারা দেখেছেন, যুগান্তরে বিবিসি বাংলা রিপোর্ট হয়েছে যে বিএনপির সাথে ভারতের বা দিল্লির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গ ত্যাগ। এখন দেখেন, যদি আমিরে জামাত তারেক রহমানের বাসায় না যেতেন তাহলে বিএনপি খুশি হতো। কিন্তু এখন খালেদা জিয়ার দীর্ঘদিনের মিত্র জামাত খালেদা জিয়াকে দেখতে যেতে চেয়েছে। এখন এটা অনুমতি না দিলে বা কেমন দেখায়, তখন বিএনপি আরো বেকায়দায় পড়ে। যেমন জামাত যদি বলে দিত যে আমরা অনেক চেষ্টা করেছি তারেক রহমানের সাথে দেখা করতে বা খালেদা জিয়া দেখতে যেতে, একজন অসুস্থ মানুষ, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, আমাদের নেত্রী, যার আন্ডারে, যার নেতৃত্বে আমরা কাজ করেছি, তাকে দেখতে যেতে চাইলাম, তাও দেখতে দিতে গেল না। কি অমানবিক, কি নোংরা রাজনীতি করছে খালেদা জিয়ার অসুস্থতা নয় বিএনপি। তাহলে বিএনপি আরো বেশি বেকায়দায় পড়তো। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও বিএনপি বাধ্য হয়েছে আমিরে জামাতকে তারেক রহমানের বাসায় আসার অনুমতি দিতে এসেছে। কিন্তু সেই খবর প্রচার করেনি, অথচ আনুষ্ঠানিকভাবে যৌথ প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। যেরকম যে তারেক রহমান বাসার সামনে বা কোনো একটা রুমে, প্রেস রুমে, সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি বসে কথা বলবেন, সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেবেন। জোর দরকার নেই, একে অপরের বিপরীত রাজনীতি করুক। তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হোক, কিন্তু তারপর এই সৌজন্যতাটা কি থাকতে পারে না? এটা কি হওয়া উচিত ছিল না? যেমন বিএনপি তো ঘোর চরমনাই বিএনপির মারাত্মক বিরুদ্ধে, কিন্তু যখন মির্জা ফখরুল চরমনাই পীরের কাছে গেলেন, তখন কি পাশাপাশি দাঁড়িয়ে যৌথ প্রেস কনফারেন্স করেছেন না? করেছেন। তো এটা কেন হতে পারেনি? দর্শক, বিএনপি যে কতটা ভারতের ফাঁদে পড়েছে, ভারতকে সন্তুষ্ট করাটা যে বিএনপির কাছে কতটা প্রায়োরিটি বুঝতে পেরেছেন। তো দর্শক, এত বড় ঘটনা ঘটে গেল, সাক্ষাৎ, বৈঠক, নানান কথাবার্তা, কিন্তু বিএনপি সেটা প্রচার করছে না কেন? তাদের নতুন আব্বা মোদি, ভারত অসন্তুষ্ট হবে। তো বিএনপি রাজনীতি এখন ভারত এবং মোদিকে খুশি করার রাজনীতি। ভারত যে শর্ত দিয়েছে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে, এই শর্ত বিএনপি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করছে। এখন ভারত তো জিজ্ঞেস করবে যে, কিরে, তোদের বললাম যে জামাতের সঙ্গ ত্যাগ করবি, জামাতের আমির তোর বাসায় ঢুকে কিভাবে? তখন বলবে যে, আব্বা না, এটা আসলে আসছে দরজার সামনে, কি করব, কিন্তু আমরা তো এটা প্রচার করিনি। এই দৃষ্টিভঙ্গি থেকেই এরা প্রচার করেনি। এটা ন্যাক্কারজনক, আমরা নিন্দা জানাই। আমরা বিএনপির বিরুদ্ধে বলবো, বিএনপি জামাতের বিরুদ্ধে বলবে, বিএনপিকে ভোট না দিতে আমরা আহ্বান জানাবো, বিএনপিকে বর্জন করার আহ্বান জানাবো। এটা রাজনীতিতে হেলদি কম্পিটিশন। কিন্তু অসুস্থ হলে দেখতে যাওয়া, জানাজায় যাওয়া, সাক্ষাৎ হলে জড়িয়ে ধরা, একে অপরের সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, এই কালচারটা তো রাখতে হবে। এটা তো হাসিনা ধ্বংস করে দিয়েছিলেন। হাসিনা ধ্বংস করেন, আসলে ভারত ধ্বংস করেছিল। সেই ফুটপ্রিন্ট অনুসরণ করছে বিএনপি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানালাম। দর্শক, এবার আসি যে এই বৈঠকের ফলে কিছু ঘটবে কিনা বা কোনো তাৎপর্য আছে কিনা। কোনো তাৎপর্য নেই। খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, এটা নিছক সৌজন্যতা। তারেক রহমানের সাথে আলাপ আলোচনা হয়েছে, এটা যা সৌজন্য আলাপ বা পলিটিক্যাল আলাপ, অনেক কিছু হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে বিএনপি জামাত জোট হবে বা শত্রুতা বা দূরত্ব কমে যাবে না। বিএনপি যেহেতু ভারতের ফাঁদে পড়েছে, তারা জামাতকে গালাগালি করবে, রাজাকার বলবে, ভারত যা বলতে বলবে সব বলবে। এই যে কথাটা এসেছে বিবিসি বাংলায় যে দিল্লির সাথে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত
জামাতের সঙ্গ ত্যাগ, জামাতের সঙ্গ তো ত্যাগ, জামাতের সাথে জোট নাই, তারপর সঙ্গ ত্যাগের কথা কেন বলছে? এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ যেরকম জামাতকে পিটিয়েছে তোমরা সেরকম জামাতকে পিটাও, আওয়ামী লীগ যেরকম জামাতের সম্পত্তি দখল করেছে তোমরা সেরকম জামাতের সম্পত্তি দখল করো। শুধু সেটা নয়, জামাতের সঙ্গ ত্যাগ করার শর্তের অর্থ হচ্ছে যারাই ভারত বিরোধী তাদেরকেও জামাত শিবির ট্যাগ দিয়ে পিটাও। সামনে সেই ঘটনা ঘটবে, শফিকুর তারেক বৈঠক এই পরিস্থিতি বদলাতে পারবে না।